হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। দেখো, আমি উঠে পড়েছি। তোমাদের ঝুমকিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই আমার পাশে থেকো, আমার ব্লগটা দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর একটা কথা বলো, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও মোটামুটি আছি। তবে ঠান্ডাটা একটুখানি পড়েছে মনে হচ্ছে, মেঘলা করছে, খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। আকাশে রোদ ওঠেনি, ভালো লাগছে না একদম, জানো। তাই অনেকটা বেলা হয়ে গেছে উঠতে, আর লেপ ছেড়ে বেরোতে ইচ্ছা করছে না। যাই হোক, তোমাদের সাথে ঘুম থেকে উঠেই আগে তোমাদের সাথে কথা বলেছি, তারপরে তো ব্রাশ করতে যাব। তোমাদের সাথে আগে দেখা করি। বিছানাটা ফেলে রেখে দিয়ে আমি চলে গেছি ব্রাশ করতে। ব্রাশ ট্রাশ করে এসে এবার চা নিয়ে বসে পড়েছি। চা সাথে আছে এই নেরো বিস্কুটগুলো। এই নেরো বিস্কুটগুলো আমার খেতে প্রচণ্ড ভালো লাগে, জানো তো বন্ধুরা। আর সাথে আছে একটা লিকার চা। দুধ দিয়ে চা খাবো, যে তার তো উপায় নেই। যেদিনই দুধ দিয়ে চা খাবো সেদিনই শরীর খারাপ হবে, জানো। এত অম্বল হয়ে যাবে না, সারা দিন আর কিছু খেতে হবে না। কাজেই তার থেকে বাবা লিকার চা খাই, শরীর সুস্থ থাকবে। আর একা সংসারে বুঝতেই পারছো, অম্বল টম্বল হলে, শরীর অসুস্থ হলে খুব প্রবলেম। যাই হোক, চা খেতে শুরু করে দিয়েছি সকালবেলা। লিকার চা, সাথে একটু মিষ্টি বিস্কুট খুব ভালো লাগে, কিন্তু মিষ্টি বিস্কুট খাবার তো উপায় নেই সুগারের জন্যে। তাই ওই ঝাল ঝাল নেড়োগুলো, ওগুলো খেতে ভালো লাগে। তাই বারবারই বড়মশাইকে বলি, ওই বিস্কুটগুলিই নিয়ে আসো তুমি। আমার ক্রিম কেকার আর ভালো লাগছে না। ক্রিম কেকার সেই শক্ত মতন বিস্কুট একদম ভালো লাগে না আমার ওই বিস্কুট খেতে। নেড়ু বিস্কুটগুলিই খাচ্ছি, বেশ মরমর করে খেতে ভালো লাগে। আর একটু নুন ঝাল মাখানো টেস্টি খাবার। আর দেখো, সকালের চাটা না আমরা দুজনে একসঙ্গেই খাই, কিন্তু এত ঠান্ডা একদম ভালো লাগছে না। মেঘলা করেছি, ঠান্ডা ঠান্ডা, বিরক্ত লাগছে। আর চারদিকে আলো জ্বালিয়ে দিয়েছি, কেননা এত মন অন্ধকার করেছে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, অসুবিধা লাগছে। আর তোমরা তো জানো, কিছু খেতে গেলে একটু আলো না থাকলে অন্ধকারের মধ্যে সেই ভূতের মতন খেতে একদম ভালো লাগে না। তাই একটু আলো জ্বালিয়ে দিয়েছি, দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মনে হয় যে চা খাবো। সকালটা চা দিয়েই শুরু হয়। তোমরা সবাই চা খেয়েছো নাকি এখনও পরে খাবে? তবে সকালবেলা চাটা খাই বটে, কিন্তু পরেও আর একবার টিফিনের পর চা খাওয়া হয়ে যায়। চাটা আমরা সবাই ভালোবাসি। যাই হোক, দেখো এবার স্নান টান করে চলে এসেছি, জলখাবার খাবো। নিয়ে বসে পড়েছি জলখাবারটা। পরোটা করেছিলাম জলখাবারে, সবাই খেয়েছে। আমি একটা পরোটা নিয়েছি, আর ছেঁড়া একটুখানি ছিল, ছেড়ে খেতে পারিনি। ওই খেতে না পারলে ওই যে ছেঁড়া খোড়া, ওটা আমার কপালেই জোটে। একটা গোটা নিয়েছি, আর ওই যে খেতে পাইনি, আমার মা খেয়ে নাও দিয়ে গেছে, কী করবো আর, ফেলে দেবো। তাই আর এই শীতকালে দেখো খেজুরি গুড় পাওয়া যায়। খেজুরি গুড় খেতে প্রচণ্ড ভালো লাগে, আর যদি পরোটা থাকে তো পরোটা দিয়ে খেজুরের গুড়টা খেতে অপূর্ব লাগে। আর রুটি দিয়েও খেতে ভালো লাগে, রুটি পরোটা দুটো দিয়েই খেতে ভালো লাগে। আমি এখন এই পরোটাটা আছে, তাই পরোটা দিয়ে খাচ্ছি। আর সবারই টিফিন খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া সারা হলে এবার রান্নার জোগাড় করতে বসবো। দুপুরে রান্না হবে, তাই। আর একটা চিন্তা তো আমাদের ঘরে থেকেই যায় মাথায়, যে রোজের কী রান্না করব, কী খাবে। আর জানো তো, প্রত্যেক ঘরেই ছোটো ছোটো ছেলেমেয়েরা রোজের ওই এক ফুলকপি বাঁধাকপি এটা সেটা খেতে ভালোবাসে না। তাই মনে হয় কোনো দিন ওদের পনির, কোনো দিন সয়াবিন, এটা ওটা ঘুরিয়ে ফিরিয়ে করে দিলে ভালোবাসে ওরা খেতে। তাই মনে হয় যেন ওদের একটু ভালো কিছু রান্না করে দিই, যাতে ওরা ভালোবাসে। সেই সব মাথায় ঘুরতে থাকে।
খাচ্ছে ঠিক কথা, কিন্তু মাথার মধ্যে ওটাই ঘুরছে যে কী রান্না করব, ছেলেটা কি খাবে, ছেলেটা হয়তো কপি আজকে খাবে না, এসব নানান চিন্তা ঘোরপাক খাচ্ছে। কিন্তু খেয়ে যাচ্ছি, খাওয়া সেরে এবার দেখতে হবে যে কী রান্না করি না করি। প্রত্যেক দিন দুবেলা কী রান্না করি আমার মতন তোমাদেরও মনে হয় যে আজ কী রান্না করবো, আজ ছেলেমেয়েরা কী খাবে, কোনটা খেতে ছেলেমেয়েরা ভালোবাসে। আমরা তো মা বাবা, আমাদের সব কিছু খেতে পারি আমরা, কিন্তু ছেলেমেয়েরা তো সব কিছু খেতে পারে না। এখনকার ছেলেমেয়েরা এটা খাবো না, ওটা খাবো না, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু আমাদের সময় আমাদের বাবা মারা যা রান্না করতো তাই খেতাম আমরা, যে কুমড়োই হোক, পটলই হোক, আর ঢ্যাঁড়সই হোক, আর কপি হোক। কিন্তু এখনকার ছেলেমেয়েরা অনেকেই, বেশিরভাগই পটল খায় না, ঢ্যাঁড়স খায় না, বলে হড়হড় করছে, পটল খায় না, বলে দানা আছে। আর রোজের কপি হলে বলবে বাবা এ তো রোজের কপি, আজকে ফুলকপি কালকে বাঁধাকপি। তাহলে বলো, রান্না করাটা খুব চাপের ব্যাপার হয়ে গেছে এখন। শুধু ওদের চিকেন করে দাও, চিকেন বিরিয়ানি, চিলি চিকেন, চিকেন কষা, চিকেন ফ্রায়েড রাইস, চিলি চিকেন, এইসবগুলো করে দিলে আর তোমার কোনো চিন্তা নেই কেন। আর রোজ কি এই জিনিসটা খাওয়াই ভালো? শরীরের পক্ষে ভালো তো নয়, অসুস্থ হয়ে পড়বে। তাই চিন্তা করি যে কী রান্না করব। এই যাই হোক, গুড় দিয়ে পরোটাটা তো খেতে ভালোই লাগছে, কিন্তু সুগারটা চচ্চর করে বেড়ে যাচ্ছে, সেদিকে তো আমার হুঁশ নেই। যে খাওয়া দাওয়া সারি তাড়াতাড়ি করে। আর খেজুরি গুড়টা, ও শীতকালে আর বলার কথা নয়, খেজুর গুড়ের রসগোল্লাগুলোও যেমন খেতে ভালো লাগে, আর এই খেজুরি গুড়টাও খেতে ভালো লাগে রুটি দিয়ে। এবার খাওয়াটা সারা হয়ে গেছে, এবার জল টল খেয়ে এবার যথারীতি রান্নাঘরে প্রথম তো ভাতটা তো বসাতেই হবে, তারপর দেখা যাবে রান্নাবান্না কী করা যায়। তাই হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছি, জলটা গরম হবে, জলটা গরম হতে হতে আমি চালটা ধুয়ে নেব। তাই এবার এখনকার চালগুলো দেখবে প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে, একদম প্রথম একবার দুবার ধুলে চালটাই হয় না, প্রায় অনেকবার রোগড়ে চালকে ধুলে তবে চালটা পরিষ্কার হয়। আর ধোয়ার পর যখন একদম সাদা জল হয়ে যায়, তখন আমি ওই চালটাকে ভাত করি। কেননা যতক্ষণ চাল রোগড়ে ধুতে থাকি ততক্ষণই সাদা সাদা জলগুলো বেরোতে থাকে। কিন্তু এই নোংরাগুলো পেটে গেলে শরীর খারাপ করবে, পেট খারাপ করবে। তাই অনেকবার ধরে জলটাকে ফেলে পরিষ্কার, যখন জলটা একদম কাঁচের মতন স্বচ্ছ হয়ে যাবে, চালটা জলে ধোয়ার পর ওই জলটা, চাল ধোয়ানোর জল যখন একদম স্বচ্ছ হয়ে যাবে, তখন ওই চালটা আমি হাঁড়িতে তুলে দেবো। তাই বারবার চালটা ধুয়ে নিচ্ছি। আর দেখো এখনও টাইম কলে জল আসেনি, এই পাম্পের জলটাই খরচা হয়ে যাচ্ছে। এটা কিছু করার নেই, পাম্পের জল যেমন খরচা করছি, তেমনি আবার পাম্প চালিয়ে দিতে হবে। আর পাম্পের জলে চালটা ধুয়ে নিচ্ছি, কারণ পাম্পের জল ছাড়া তো আর উপায় নেই আমাদের। গ্রামের বাড়ি যেমন পুকুর ঘাট আছে, সেখানে তারা অনেক কিছু আনাজ বলো, চাল বলো, সব কিছু ধুতে পারে, হয়তো আমি দেখেওছি যে এরকম ধোয় ওরা। কিন্তু আমাদের তো সেসব চলবে না, তাই এমনি ধুয়ে ভাত বসাতে হবে। এই চালটা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, এবার ধোয়ার পালা হচ্ছে ডালটা ভালো করে রোগড়ে ধুতে হবে। ডালেও একই রকমের, এরকম দেখো ঘোলানি জল বেরোয় সারাক্ষণ। আর ডাল ভাতটা বসানো হয়ে গেলে দেখবে রান্নাটা অনেকটা হালকা হয়ে যায়। তারপর যা হোক একটা সবজি, ভাজা, মাছ, এগুলো করা যায়, কিন্তু ডাল ভাতটা হচ্ছে মেন জিনিস, ওটা আগে বসিয়ে দিতে হয়। তাই তাড়াতাড়ি করে ভাতটা ডালটা বসিয়ে দিচ্ছি, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। আর যেন মেঘলার দিনে না
কটা বাজলো কিছু বোঝা যায় না। কাজ করছি হঠাৎ দেখছি 2টো বাজে, 2:30 বাজে, 3টে বাজে। মানে কিছু বুঝতে পারছি না কখন যে কোথা দিয়ে সময়টা গড়গড় করে গড়িয়ে চলে যাচ্ছে। তা দেখো 3বার 4বার 5বার কতবার দেখো ডাল ধুচ্ছি। তাও দেখো এখনকার ডালগুলো এত ধুলো থাকে, এত নোংরা থাকে, কি বলবো। ডালও বসানো হয়ে যাচ্ছে, ভাত আর ডালটা আগে বসিয়ে দিচ্ছি, তাহলে কি অনেকটা কাজ হালকা হয়ে যায়। চাল আর ডাল তোমাদেরও বলছি, যেই করো না কেন, চাল ডাল এগুলোতে অনেক নোংরা থাকে এবং যা পেটে গেলে খুব শরীরের পক্ষে ক্ষতিকারক। আর পায়খানা হওয়া, বমি এগুলো শুরু হয়ে যেতে পারে। তাই যখনই তোমরা ভাত ডাল এগুলো রান্না করবে, সব সময় চাল ভালো করে ধোবে, 2বার 3বার 4বার 5বার ভালো করে ধোবে, কচলে যখন পরিষ্কার জল বেরোবে তখনই চালটা নেবে। আর ডালের ক্ষেত্রেও তাই, যখন পরিষ্কার জল বেরোবে তখনই ওই ডালগুলোকে তোমরা খাবে। তার আগে কিন্তু ওই ডাল খাবার চেষ্টা করবে না, কেননা ওই রকম ডাল খেলে পরে অসুখ হবার সম্ভাবনা থাকে। আর ডাল ভাত তো হবেই। আর দেখো আলু ভাজছি নাকি টমেটো দেবো, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সেদিনকে মন হয়েছিল প্রথম যে টকের ডাল করবো, তারপর ভাবলাম যে না, টকের ডালটা আর করবো না, একটুখানি টমেটো দিয়ে যে জবা খিচুড়ির ডাল করছি, তাও তো বুঝতে পারছি না, কোনোদিন করেই মাথায় এলো যে একটু পেঁয়াজ ভেজে নিলাম, তারপর একটু রসুন দিয়ে দিলাম, তারপর একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে লঙ্কা ফঙ্কা দিয়ে জিরে ফিরে দিয়ে একটা ডাল সাঁতে দিলাম। যা কেমন হবার হোক যা, না টক ডাল না পেঁয়াজ করে যা হয়েছে ওই হয়েছে। কী করবো বলো না, সবেতেই যদি না করে কিছু করার নেই আমাদের। তাই এই সব ফোড়ন দিলাম, না টকের ডাল হলো না পেঁয়াজ ডাল হলো, যা হোক একটা হয়েছে, ডাল হয়েছে। তবে ডালটা খাবার সময় দেখেছি প্রচণ্ড পরিমাণে ভালো ডালটা হয়েছে, কেননা এতে পেঁয়াজ আছে, রসুন আছে, আর আছে টমেটো, এটা একটু টকটক মতো খেতেও ভালো লাগছে। ডালটা সাঁতলানো হয়ে গেল, প্রথমে ভাত করে নেওয়া হয়ে, ভাতটাও হয়ে গেছে, ডালটাও সাঁতলানো হয়ে গেছে, অনেকটা কাজ হালকা হয়ে গেছে। আজ রান্না হবে এই যে কপি কেটে রেখে দিয়েছি, ফুলকপির তরকারি, রোজের ব্যাপার বলো না। এখন শীতকালে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শিম, এই শীতকালে বরঞ্চ প্রচুর পরিমাণে আনাজ পাওয়া যায়, আর খেতেও ভালো লাগে। সবজি টবজিগুলো দেখতে এত ভালো লাগে বাজারে, যে কী বলবো। যতই সবজি থাক মনে হয় সবজি মনে হয় যেন কিনে আনি, এরকম একটা ব্যাপার। কুমড়ো কাটা হয়ে গেছে, টমেটো একটু বেশি করে কেটেছি, ইচ্ছা আছে একটুখানি চাটনি করব। টমেটোর চাটনিটা অনেক দিন হয়নি, এবারে একবার শুধু করেছিলাম, আর করতে পারিনি, করাও হয়নি। আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখো বেগুন কেটেছি, বেগুনটা একটু ঝাল করবার ইচ্ছা আছে, বেগুনের ঝাল, ফুলকপির তরকারি, ডাল এসব কিছু করব। আর কি বলবো বলো না, বেগুন ঝালটাও এই সময়টাই খেতে ভালো লাগে, বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুনের ঝাল সবটাই খেতে খুব ভালো লাগে। আর বেগুন ঝালটা কি একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে করলে শুকনো শুকনো গরম ভাতে খেতে খুব ভালো লাগে বেগুন ঝালটা। আর এখনকার তো টমেটো, ধনেপাতা ওগুলো তো থাকেই, কোনো ব্যাপার নয়, ওইগুলো দিয়ে রান্না করলে আর পরিমাণ মতন ঝাল থাকবে, নুন থাকবে, মিষ্টি থাকবে, তাহলে যে কোনো তরকারি একটা খেতে সুস্বাদু হবে। তাই ভাবলাম যে বেগুনের ঝাল করে ফেলি, বেগুনের ঝালটা করলে ছেলেটাও ভালোবাসে, খেতে পারবে, কেননা অত সেই কপি খাবে না। একদিন কপি খেয়েছে, তারপর দিন আর কপি খাবে না, তাই ওর ক্ষেত্রে এটা খাওয়াই খুব ভালো। বেগুনের ঝালটা করতে গেলে একটু আদা রসুন লাগে, আর একটুখানি আদা রসুন তো আর মিক্সিতে দেওয়া যায় না, তাই ছোট্ট নোড়া, এটা দেখো আমি মেলা থেকে কিনে এনেছি এই নোড়াটা দিয়ে রসুনটা
খেতে করে নেওয়া যায়, খুব সুবিধা হয় তাতে। আর দেখো রান্নাবান্না সেরে চলে এসেছি। আজ রান্না করেছি দেখো আলু ভাজা, ডাল, টমেটো চাটনি, বেগুনের ঝাল। দেখেছো, এটা ডালটাও কিন্তু আজকে অপূর্ব রান্না হয়েছে। ডালটা খেতে খুব সুন্দর লাগছে। এবার খেতে বসে পড়ছি, সবাইকে ভাত বেড়ে দিচ্ছি। এটা তো আমাদের একটা বিশাল কাজ। প্রত্যেক দিন আমাদের ভাত বেড়ে দিতে হয়। মনে হয় যে না, একদিন অন্তত কেউ যদি বেড়ে দেয় তাহলে খুব ভালো লাগে। নিত্য এই ভাত নিজে বেড়ে বেড়ে খেতে একদম ভালো লাগে না। যাই হোক, খাবার দাবার সেরে একটুখানি রেস্ট নিয়েছি, যথারীতি সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা একটু রিলস করলাম, রিলস বানিয়ে এবার দেখো বরমশাই বেরিয়েছিল। বরমশাই যেহেতু চাউ খায় না, তাই মুড়ি খায়, সেই জন্যে ওর তেলে ভাজা নিয়ে এসেছে, আর আমার ছেলের জন্যে চাউ নিয়ে এসেছে। তা চাউটা আমার সবচেয়ে প্রিয় জিনিস। চাউ খেতে আমার খুব ভালো লাগে। আমি রেস্টুরেন্টে গেলেও আমি চাউটা খুব খাই। চাউটা আমার প্রচণ্ড ভালো লাগে। ফিশ ফ্রাই বলে এবার যাই দাও তুমি। আমার বিরিয়ানি এখনকার ছেলেমেয়েরা তো বিরিয়ানি খায়, কিন্তু আমার না চাউটা খেতে এত ভালো লাগে কি বলবো। সে তুমি এগ চাউ দিতে পারো, চিকেন দিয়ে এগ চিকেন চাউ দিতে পারো, সেটা কোনো ব্যাপার নয়। শুধু সবজি দিয়ে চাউ করে দিতে পারো। মধ্যে কথা আমি চাউ প্রচণ্ড ভালোবাসি। শুধু যদি সবজি দিয়ে একটু নেড়ে দাও না, তাহলেও আমি চাউ খেয়ে নেব। তা এটা দোকান থেকে চাউটা নিয়ে এসেছিলো। আর এই দোকানের ছেলেটা আমাদের চেনে, একে জানে যে আমি একটু ঝাল ঝাল চাউ পছন্দ করি, তাই ও সবসময়তেই খুব টেস্টি করে একটু ঝাল দিয়ে বেশ ঝাল ঝাল মতন চাউটাকে করে দেয়। আর সেই জন্য কি আমার অন্য কোথাও গিয়ে চাউ খেতে ঠিক মনোমতো হয় না। এ চাউ আমার জন্য স্পেশালভাবে করে দেয়। একটু ঝাল করে একটু মানে নেড়ে চেড়ে সুন্দর করে একটু সেই সেদ্ধ মতন সাদা মতন দেখতে ওরকম হয় না, কিন্তু খেতে টেস্টি লাগে। তা নিয়ে এসেছে, তা আমি চাউ খাচ্ছি। আর সামনে এই যে বরমশাই বসে আছে, মুড়ির মধ্যে তেল মেখে সে চপ নিয়েছে, আর একটা ফুলুরি নিয়েছে, আর লঙ্কা নিয়েছে। এটা একটা লোভনীয় জিনিস, তাই দেখে সে মুখ সামলাতে পারছি না, বারবার হাত চলে যাচ্ছে। বরমশাইয়ের মুড়িতে খানিকটা করে মুড়ি খেয়ে নিচ্ছি। কেননা আমি তো মুড়িও ভালোবাসি, চাউও ভালোবাসি, কোনটা ছেড়ে কোনটা খাবো সেটা তো ভেবেও পাচ্ছি না। যে আজকে তেলে ভাজা মুড়ি খাচ্ছে নিজে আমার চোখের সামনে থেকে সরে গেলে এটা ঠিক আছে, কিন্তু যেহেতু আমার চোখের সামনে খাচ্ছে, আমি চাউটা খেতে আমার বারবার এই মুড়ির বাটি থেকে মুড়ি খেতে শুরু করে দিচ্ছি। আর কী করবো বলো, লোভী মুড়ি ভালোবাসি, চাউ ভালোবাসি, আর আমার বরমশাই চোখের সামনে চাউ খাচ্ছি। যে লোকের একটু খেতে ইচ্ছা হয়, যা দাও একটু, ও সব নেই, চাউ খাইতে পারবে না, চাউ খেতে ভালোবাসে না। কিন্তু আমি বাবা চাউ খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। সেই একদম নেড়ে দাও তাও খেয়ে নেবো আমি। আর এরা চাউটা বেশ টেস্টি করে, একটু ঝাল মতন করে দেয়। তা এবার খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। দিয়ে দেখো চাউটা খেয়ে মনে হয় গ্যাস হয়ে গেছে নাকি জানি না, অত শত প্রচণ্ড পরিমাণে রাত্রিবেলা দেখো মাথার যন্ত্রণা হচ্ছে, আর পেরে উঠছি না, এত মাথার যন্ত্রণা হচ্ছে, শুয়ে পড়তে হচ্ছে আমাকে। আর একটুখানি মাথার যন্ত্রণা হলে মনে হয় যেন কেউ যদি টিপে দেয় খুব ভালো লাগে। আর আমাদের দেখো টিপে দেওয়ার লোক কোথায় বলো, মাথা টিপতে হলেও পা টিপতে বলো, যাই আমার শরীরে যেটা কষ্ট হবে সেটা দেখা ওই একমাত্র বরমশাই ছাড়া আর তো কেউ দেখবে না। ছেলে বলে বড়, ওরা ওদের মতন থাকে, ওদের কাজ নিয়ে ওরা ব্যস্ত থাকে, সবসময় ওদেরকে বিরক্ত করতেও মন চায় না। তাই বরমশাই ফোন নিয়ে বসে আছে সারাক্ষণ, ফোন দেখছে, এই করছে সেই করছে। তা আমি মাথাটা একবার টিপে দিতে বললাম, তা বরমশাই ম্যান্থো প্লাস দিয়ে মাথাটা টিপে দিচ্ছে। মাথাটা টিপে দিলে না খুব আরাম লাগে। মাথার যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে কষ্ট লাগে, এত কষ্ট লাগে যে বলার কথা না। তা দেখো প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, রাত হয়ে গেছে, রাতের খাবারটা খেতে পারবো নাকি জানি না, এত মাথার যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে। তাই শুয়ে পড়লাম, আর ব্যাগটা আর টেনে নিয়ে যেতে পারছি না। তোমরা কিছু মনে করো না, তোমরা আমার সব সময় আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর কিছু চাই না। আজকে এখানেই শেষ করছি ব্লগটা। গুড নাইট, টাটা।